ভাজি 50 টাকা। হ্যালো ভাই, কবিতা সেকেন্ড বলে 60 টাকা। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি ঢাকা শহরের মাঝখানে, আর আমার পিছনে যে একটা লোকেশন দেখতে পাচ্ছেন, এটা হলো আজকে বুধবার এখানে হাট বসে, অর্থাৎ ঢাকা শহরের ভিতরেও হাট বসে। অনেকেই একটু অবাকই হবেন, আসলে ঢাকা শহরে কিন্তু এইটাই একমাত্র জায়গা যেখানে হাট বসে। এই হাটটার নাম হলো মেরাদিয়া হাট। এটা প্রতি বুধবারে এই হাটটা বসে। তো এখানে হাটটা বেশ জাঁকজমক। আগে হাটটা ছিল লোকেশন অন্য জায়গায়, এটা একটু পিছিয়ে অন্য একটা জায়গাতে নিয়ে এসেছে। এইখানে যে আশেপাশে যে ভবনগুলো দেখা যাচ্ছে, এই ভবনগুলোর ঠিক অলিগলি এবং প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ এখানে যে ফাঁকা জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে কিন্তু এখন এই হাটটা বসে। এই হাটে আসলে মানুষের প্রয়োজনীয় সব ধরনের জিনিসই কিন্তু পাওয়া যায়। শাক সবজি, কাপড় চোপড় থেকে শুরু করে বাসা সাজানোর পর্যন্ত সব জিনিসই এখানে পাওয়া যায়। তো আজকে আমরা এই হাটে এসেছি, আর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এই হাটে কি কি পাওয়া যায়। তো চলুন আমরা হাটের ভিতরে চলে যাই। উঁচু দালান, যানজট আর কংক্রিটের ভিড়ের মাঝেই হঠাৎ যেন এক টুকরো গ্রাম। এটাই শহরের মধ্যে থাকা গ্রামীণ হাট মেরাদিয়া। হাট শব্দটি গ্রামীণ পরিবেশের কিছু চিত্র তুলে ধরে। নদীর তীর, বটগাছ, তার নিচে সারি সারি ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করে। এটাই হাট। আশ্চর্যের বিষয় হলো, প্রতি বুধবার রাজধানীরই পাশে বনশ্রীতে মেরাদিয়ায় একটি হাট বসে, যার নাম মেরাদিয়া হাট। স্থানীয় লোকজন এটিকে বলে মেরাদ্দা হাট। এটি ক্রেতা এবং বিক্রেতাদের তাদের তাজা পণ্য নিয়ে একত্রিত করে। প্রতি বুধবার ভোর থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাটুরের দল নৌকায় করে নানান জিনিস নিয়ে নড়াই নদের তীরে, বর্তমানে যেটা রামপুরা খাল হিসেবে পরিচিত, সেই পাড়ে হাজির হন। পাকিস্তান আমল থেকেই এই হাটে দোকান বসে। অনেক দোকানি আছেন যাদের বাপ দাদাও এখানে আসতেন। তবে অনেকের ধারণা এটি ব্রিটিশ আমল থেকে চলে আসছে। এক সময় মেরাদিয়া এলাকা ছিল মূলত গ্রাম ভিত্তিক। চারদিক ছিল খাল, বিল, ফসলের জমি ও খোলা মাঠ। আশেপাশে গ্রাম, খিলগাঁও, বাসাবো, সবুজবাগ ও ড্যামরা অঞ্চলের কৃষকেরা তাদের উৎপাদিত শাকসবজি, ধান, মাছ ও অন্যান্য কৃষি পণ্য বিক্রির জন্য সপ্তাহের নির্দিষ্ট দিনে এখানে জড়ো হতেন। তখন এটি ছিল একটি অস্থায়ী গ্রামীণ হাট। রাস্তার উভয় পাশে মৌসুমী সবজি, তাজা মাছ এবং অন্যান্য রঙিন জিনিসপত্র দেখা যেত। ভোর হতেই হাটে দূর দূরান্ত থেকে কৃষকেরা ভ্যানে, পিকআপে কিংবা মাথায় ঝুড়ি নিয়ে তাজা সবজি নিয়ে হাজির হন। কোথাও সারি সারি বেগুন, লাউ, কুমড়া, কোথাও শাক পাতার সবুজ সমারোহ। সবজির হাটে হাঁটলে চোখে পড়ে নানা রঙের মেলা। টমেটো, লাল শাক, কাঁচামরিচ, গাজরের কমলা আর ফুলকপির সাদা রং এক প্রাণবন্ত দৃশ্য তৈরি করে।
মেরাদিয়া হাটের সবজির হাটের বিশেষত্ব হলো এর সতেজতা ও বৈচিত্র্য। সকালে এলে পাওয়া যায় একেবারে মাঠ থেকে আসা সবজি, যার গায়ে এখনো লেগে থাকে ভেজা মাটির গন্ধ। মেরাদিয়া হাটে নারী ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। রামপুরা, বনশ্রী থেকে শুরু করে আফতাবনগর, বাড্ডা, খিলগাঁও, সাতারকুল, নাসিরাবাদ এসব এলাকা থেকে আসেন অনেকে। বুধবার হাটবার হওয়ায় কর্তাদের হাটে আসার সময় মেলে না, তাই গৃহিণীরাই হাটে আসেন কেনাকাটা করতে। এই যে বরাবর কার গেলেন 10 টাকা 5 টাকা পয়সা পয়সা না। হাটের এক প্রান্তে ঢুকতেই নাকে আসে শুটকির পরিচিত তীব্র গন্ধ। বাঁশের চাটাই বা প্লাস্টিকের বস্তায় সাজানো থাকে নানা জাতের শুটকি, রূপচাঁদা, লইট্টা, চিংড়ি, ফাইসা, ছুরি, চাপিলা ও শোল। প্রতিটি স্তূপে থাকে ভিন্ন রং, ভিন্ন আকার আর ভিন্ন দামের মাছ। পাইকার, খুচরা বিক্রেতা ও সাধারণ ক্রেতা সবাই এখানে আসে। কেউ বড় পরিমাণে কিনে নিয়ে যান শহরের বাজারে বিক্রির জন্য, আবার কেউ নিজের বাড়ির জন্য পছন্দ করে নেন কয়েক কেজি শুটকি। মাছের রং, শুকনো মান, গন্ধ ও ভাঙার শব্দ দেখে অভিজ্ঞ ক্রেতারা শুটকির গুণগত মান বিচার করেন। ভালো শুটকি সাধারণত হালকা শক্ত, ভাঙলে পরিষ্কার শব্দ করে এবং অতিরিক্ত তেলে বা কালচে হয় না। হাটে ঢুকলেই এক কোণে চোখে পড়ে পান ও বস্তা ভর্তি সুপারির দোকান। কোথাও ঝুড়িতে সাজানো কাঁচা সুপারি, আবার কোথাও কাটা ও শুকনো সুপারি আলাদা করে রাখা। সুপারির রং, আকার, শক্ত ভাব আর স্বাদ অনুযায়ী দামের পার্থক্য হয়। ক্রেতারা দরদাম করেন অভিজ্ঞ চোখে, কারণ সুপারির মানই নির্ধারণ করে পানের স্বাদ। আলা ভালো লাগে লই বানা লাগে টক ভালো লাগে 5 কেজি ওই 50 টাকা 100 টাকা হ্যাঁ 360 ভিডিও করে ভিডিও বাদ চাল হ্যাঁ এখান থেকে সামনে এগোলেই চোখে পড়বে মেরাদিয়ার সবচেয়ে বড় হাট, হাঁস মুরগির হাট। এই হাঁস মুরগির হাটে ঢুকলেই প্রথমে চোখে পড়ে সারি সারি বাঁশের খাঁচা। সেই খাঁচায় ভরা দেশি মুরগি, ব্রয়লার, সোনালী, লেয়ার এবং কখনো কখনো হাঁস।
তবে সারা হাট ঘুরে দেখা যায় মুরগির চেয়ে হাঁসের আধিক্যটাই বেশি। খাঁচার ভেতর মুরগির ডাক, ব্যবসায়ীদের হাঁক ডাক আর ক্রেতাদের দরদাম সব মিলে তৈরি হয় এক কোলাহলপূর্ণ পরিবেশ। কি হাঁস? বেলজিয়াম বেলজিয়াম কত করে কেজি? কত কেজি না পিস? পিস কত করে? 1000। 1000। সকালের সময়টাই মেরাদিয়ার মুরগির হাট সবচেয়ে জমজমাট থাকে। দেশের বিভিন্ন জেলা, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ময়মনসিংহ আশপাশের অঞ্চল থেকে ট্রাক ও পিকআপে করে এসব হাঁস মুরগি আনা হয়। পাইকাররা বড় পরিমাণে মুরগি কিনে নিয়ে যান ঢাকার বিভিন্ন বাজার ও হোটেল রেস্টুরেন্টে সরবরাহের জন্য। এখানে দরদাম চলে খুব দ্রুত, প্রতি মিনিটেই দাম বদলায়, বিশেষ করে ভোরের দিকে। হাটের অন্যান্য অংশের চেয়ে এই হাঁস মুরগির হাটেই ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি চলে সবচেয়ে বেশি। এই মেরাদিয়া হাটের সবচেয়ে বড় অংশ হলো কাপড়ের দোকান। অর্থাৎ এই হাটে কম দাম থেকে শুরু করে উচ্চ দাম পর্যন্ত বিভিন্ন ধরনের কাপড় পাওয়া যায়। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।